সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে আমার কথা বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বোঝে না। আর কাজ দরকার। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, আবগা অর্থ দরকার। হুয়া আবগা সুগল, তার কাজ দরকার। দেখো সে বাঙালি। এর আরবি বাক্যটি হবে সুফ হুয়া বাঙালি। এখানে সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, সুফ হুয়া বাঙালি। দেখো সে বাঙালি। সত্যিই কেউ নাই। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মাফি আহাদ। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মাফি অর্থ নাই, আহাদ অর্থ কেউ। ওয়াল্লাহি মাফি আহাদ, সত্যি কেউ নাই। সবাই তোমাকে ভালোবাসবে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর হুব্বু ইনতা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, হুব্বু অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। কুল্লু নফর হুব্বু ইনতা, সবাই তোমাকে ভালোবাসবে। কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাতছেল হাব। এখানে মিন কালাম অর্থ কে বলেছে, মাই হাতছেল অর্থ পাওয়া যায় না, হাব অর্থ ভালোবাসা। মিন কালাম মাই হাতছেল হাব, কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? হে যুবক, এটা দুনিয়া। এর আরবি বাক্যটি হবে ইয়া শাবাব হাদি দুনিয়া। এখানে ইয়া শাবাব অর্থ হে যুবক, হাদি দুনিয়া অর্থ এটা দুনিয়া। ইয়া শাবাব হাদি দুনিয়া, হে যুবক এটা দুনিয়া। তুমি এইদিকে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হিনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, হিনা অর্থ এখানে বা এদিকে। ইনতা তাল হিনা, তুমি এদিকে আসো। কাজ অবশ্যই ঠিকভাবে করবে। এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মজবুত। এখানে সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, মজবুত অর্থ ভালোভাবে বা ঠিকভাবে। সুগল লাজিম মজবুত, কাজ অবশ্যই ঠিকভাবে করবে। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর মজুদ ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুম, ইনতা অর্থ তোমার। কাম নফর মজুদ ইনতা গোরফা, তোমার রুমে কতজন লোক আছে? আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। কি সমস্যা, কি ভাবছো? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাক্কার। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, আবার সু অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। এস মুশকিলা সুফাক্কার, কি সমস্যা, কি ভাবছো? তোমার কি কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা ফি আবগা শাই, তোমার কি কিছু লাগবে? তুমি অবশ্যই একসেপ্ট করবে। এর আরবি বাক্যটি হবে ইনতা লাজিম সবই কবুল। এখানে ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, সবই অর্থ করা, কবুল অর্থ একসেপ্ট। ইনতা লাজিম সবই কবুল, তুমি অবশ্যই একসেপ্ট করবে। আমি অনেক ক্ষুধার্ত, খাবার দাও। এর আরবি বাক্যটি হবে আনা কাতির জোয়ান জি বাক্কেল।
এখানে আনা অর্থ আমি, কাতির অর্থ অনেক বেশি, জোয়ান অর্থ ক্ষুধার্ত, যে বাক্যের অর্থ খাবার দাও। আনা কাতির জোয়ান যে বাক্যেল, আমি অনেক ক্ষুধার্ত, খাবার দাও। এই রুমে খাবার আছে, এর আরবি বাক্যটি হবে হাদা গুরফা ফি আক্কেল। এখানে হাদা গুরফা অর্থ এই রুমে, ফি অর্থ আছে, আক্কেল অর্থ খাবার। হাদা গুরফা ফি আক্কেল, এই রুমে খাবার আছে। সে আমার সাথে আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। এদিকে আসো, কোথায় যাচ্ছ তুমি? এর আরবি বাক্যটি হবে তাল হেনা ওয়েন রুহ ইনতা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এদিকে বা এখানে, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। তাল হেনা ওয়েন রুহ ইনতা, এদিকে আসো, কোথায় যাচ্ছ তুমি? রুমে সবকিছু আছে, এর আরবি বাক্যটি হবে গুরফা কুল্লু মজুদ। এখানে গুরফা অর্থ রুম, কুল্লু অর্থ সবকিছু, মজুদ অর্থ আছে। গুরফা কুল্লু মজুদ, রুমে সবকিছু আছে। কারণ আমার বন্ধু কাজ পেয়েছে, এর আরবি বাক্যটি হবে আসান আনা সাদিক হাচ্ছেল সুগল। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, হাচ্ছেল অর্থ পাওয়া, সুগল অর্থ কাজ। আসান আনা সাদিক হাচ্ছেল সুগল, কারণ আমার বন্ধু কাজ পেয়েছে। আকামার টাকা অনেক বেশি, এর আরবি বাক্যটি হবে আকামা ফুলুস মাররা জিয়াদা। এখানে ফুলুস অর্থ টাকা, মাররা অর্থ অনেক, জিয়াদা অর্থ বেশি। আকামা ফুলুস মাররা জিয়াদা, আকামার টাকা অনেক বেশি। বাহিরে কাজ করা অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে বাররা সুগল মাররা মুশকিলা। এখানে বাররা অর্থ বাহির, সুগল অর্থ কাজ করা, মাররা অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। বাররা সুগল মাররা মুশকিলা, বাহিরে কাজ করা অনেক সমস্যা। সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া আরসালাক তলব। এখানে হুয়া অর্থ সে, আরসালাক অর্থ তোমাকে পাঠাবে, তলব অর্থ অর্ডার বা রিকোয়েস্ট। হুয়া আরসালাক তলব, সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে। আমি এখনই তাকে বলছি, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা আলহিন গুল হুয়া, আমি এখনই তাকে বলছি। প্রশাসনের চেক অনেক বেশি, এর আরবি বাক্যটি হবে হুকুমা তাফতিশ জিয়াদা। এখানে হুকুমা অর্থ প্রশাসনিক, তাফতিশ অর্থ চেক, জিয়াদা অর্থ বেশি। হুকুমা তাফতিশ জিয়াদা, প্রশাসনের চেক অনেক বেশি। আমি অনেক খুশি, এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মবসুদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মবসুদ অর্থ খুশি। আনা জিয়াদা মবসুদ, আমি অনেক খুশি। মুদির ধন্যবাদ, আমি খুশি। এর আরবি বাক্যটি হবে মুদির শুকরান আনা মবসুদ। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। মুদির শুকরান আনা মবসুদ, মুদির ধন্যবাদ, আমি খুশি। সব সাইজের আছে, এর আরবি বাক্যটি হবে কুলু মেগাস মজুদ। এখানে কুলু অর্থ সব, মেগাস অর্থ সাইজ, মজুদ অর্থ আছে। কুলু মেগাস মজুদ, সব সাইজের আছে। এই কোম্পানি অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি,
মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হাদা শরিকা মিয়া মিয়া, এই কোম্পানি অনেক ভালো। আমি গতকাল সবকিছু ধুয়েছি। এর আরবি বাক্যটি হবে আমস আনা গাচ্ছিল কুলু শাই। এখানে আমস অর্থ গতকাল, আনা অর্থ আমি, গাচ্ছিল অর্থ ধোয়া, কুলু শাই অর্থ সবকিছু। আমস আনা গাচ্ছিল কুলু শাই, গতকাল আমি সবকিছু ধুয়েছি।